এখন কি করো তুমি? কি করি মালো কথা বলতেছি। হ্যাঁ, মানে এখন কাজ কাম কি করতেছো বা প্ল্যান কি? বিদেশে যাবা নাকি দেশে থাকবা? আমরা দেশে থাকবো, বিদেশে কেন যাবো? রাজনীতি করবো। আমরা হচ্ছে জুলাই 14 দেশ স্বাধীন করলাম। হাসিটা যখন গিয়েছে তখন তুমি কই আছিলা? তখন বাংলাদেশে আসছিলাম, হাসিনারে পার করবার লেগে তো দেশে চলে। আমি আমার পাবজি আইডি বেচা পোলাপানের লেগে পানি কিনছি। তুমি কই আছো হেডা? তাহলে তো হেডশট কিকের কথা কয়ে দিলা। হেডশট কিকে 2-3 বোতল 2-3 গ্রেড পা দিলে যা এ ভাইয়া পানি, এ ভাইয়া পানি, এক পিচ্ছে এক হয়ে কি ভাইয়া পানি দেন ওই পিচ্ছিরে পানি দেয় না। হ্যাঁ যাও যাও। আরেক মিনিটে দেখলাম রাস্তার মধ্যে হইয়া রয়েছে, হ্যাঁ বন্ধু বন্ধু আমি মরে যেতাম। সাপোজকে মরে যেতেছে রাস্তার মধ্যে। ব্যাপারটা খুবই ফানি না, মনে কর তুই রাস্তার মধ্যে হইয়া রইছস, ব্যথা বইছস, তুই ধপ করে তোর মাথার মধ্যে প্লা দেয় পড়লো, মোবাইল বাইক কর ভাই, মোবাইল বাইক কর, তুই আমার রেকর্ড কর। আর আল্লাহ যে চাকু বাকু আছে ওই ক্যামেরা বাইকের আর রেকর্ড করতেছে, কয় ভাই ভাই কি হইছে? আরে দর আলাল পরে উড়া, কয় ভাই কি হইছে? ওই পিচ্ছির অবস্থায় একটা পিচ্ছি ছিল যে ওই বাচ্চাটারে বাঁচাতে চেয়ে আমি যদি ওরা না ধরতাম মামা ওই কিন্তু ডেড অন স্পট ডেড। এরপরে হঠাৎ করে আউট অফ নোওয়্যার, নারে তাকবীর। না, হেডশট কিং আসলে রাস্তায় আছিল, আমি কিন্তু জুলাই রাস্তায় আছিলাম, ঠিক আছে। লাস্ট যেদিন গেছে আর কি, লাস্ট ঠিক আছে, মানে ব্রিজ দিয়ে যাইতেছে দেখতেছি তো সবাই ব্যাক করতেছেন কি লিগা? ভাই ব্যাক করতেছেন কেন? ভাই গুলি করবো ভাই, ওই জায়গা মানুষ। আরে মিয়া মরলাম। আসছেন আপনি দেশের জন্য জান দিয়ে ফ্রন্টে থাকবো, ফ্রন্টে। শহীদটা হয়ে গেল ভাই, সেই তো গেমিং কমিউনিটিতে একটা শহীদ। না, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে যেমন অনেক মানুষ আছে অনেক কিছু করছে কিন্তু কেউ শুনে নাই, যেমন আমাকে সালমান ভাই সৌদি আরবে এত রেপুটেড একটা জব চাইরা বাংলাদেশে আয়া পড়ছে। আমরা কিন্তু আইস পর্যন্ত এটা কোথাও মেনশন করি না যে সালমান ভাই বাংলাদেশে আইসা পড়ছে যে বাংলাদেশের কল্যাণে কাজ করবো। বলো না, কি আর বলো, তোমরা এগুলো নিয়ে একটু বলো না। যেমন এই যে আমি কিন্তু কম দৌড়াই নাই, আমি আমার ভার্সিটি থেকে শুরু করে এনতে হেনে আমি যে সবাই সবাই হয়তো বা কইতে পারে যে হালার ভিতরে ডর চড়ে গেছে আমেরিকা, আসলে আমেরিকায় ছিলাম আমার ট্রিটমেন্টের জন্য। আমার কিন্তু গুলি লাগছিল পায়ে। তুই কি জুলা যুদ্ধ করতে গিয়েছিস? হ্যাঁ গুলি খাইছিলাম তো আমার পায়ের ওই যে টেনশন আছিল। পায়ের মধ্যে। এরপরে মানে সিভিয়ার ডিপ্রেশন হয়ে গেছিল, অ্যাংজাইটি অ্যাটাক প্রায় সময় পাইতাম যে কোন জায়গা থেকে বাইচাইছি, কত মানুষ মরতে দেখছি, তো এই জন্য আমি আয়া পড়ছি। তো আই জাস্ট ডোন্ট বিলিভ যে হাউ সালমান ভাই কি বুঝি নাই কি তোমার হসপিটালে নিয়ে গেছে কে গুলি খাইবার পরে? আপনি তো সৌদি আছিলেন না ভাই? না ততক্ষণে সালমান ভাই আয়সা পড়ছিল এন্ড আমার সাথেই ছিল, আমি বলতে চাই। আর সালমান ভাই তো বলো। আসছে সালমান ভাই আসছিল কি বলে সৈনিক হিসাবেই সালমান ভাই জয়েন করতে চলে আসছিল, ঠিক আছে। ওনার লগে আমি লাস্ট টাইম যখন কথা কইছি আমার এখনো মনে পড়ে আর কি। উনি কইতাছে যে দেশের কি অবস্থা, আমি কি ইন্টারনেট তো বন্ধ করে দিছে। উনি কয় হোয়াট দ্য ফাক, আমি এবার সাইড চিক গুলো কথা কমু কেমনি, এত বড় সাহস হলো ভাই। বাইরের ইনিশিয়াল টার্গেট ছিল যে ওদের সাইড চিকরা যাতে একাদা হয়ে যায়, উনি দৌড়ে চলে আসে দেশে আইতে মনে কর যে ইন্টারনেট তখন খুললা দিছে, সবার মোবাইলটা টাকা টোকা রিচার্জ করতে পারে, তখন হয়ে গেছে চেতাজ মায়ের চুদি এতটা খরচ করে এনে আইসি, এখন ফাও তোর যাবো না, দেশটা স্বাধীন করে যাবো, ঠিক আছে। এরপরে মনে কর যে এখন আমার আর সালমান ভাইয়ের আমরা যে কি করছি এই জিনিসটা কেউ জানেই না। মানে আমরা যে যায় প্রথম স্পার্কটা ওই যে মনে আছে কইছিল যে না ওরা সারেন্ডার করতে চায় না, এই যে ওরা ওই যে কি জানি কয় যে ইঙ্গিত দিছে আর দিয়া সাইন ল্যাঙ্গুয়েজ যে যুদ্ধ চালিয়ে যেতে হবে, এই জিনিসটা সবার আগে ছড়াইছে কেনা জায়গায় জায়গায় আমি আর সালমান ভাই। কইতে পারো যে এটি তো অনলাইনে ওই যে চুদলিং পং যে খালাই কয় যে ওই যে কি জানি ওর নাম বুড়া বেড়া ওই যে কি ভট্টাচার্য জানি পিনাকি ওই ছড়াইছে এডি হ্যান তেন, না ওই ছড়াইতে পারে ইন্টারনেটে, কিন্তু তোমার বুঝতে হবে যে বড় বুড়া বেড়া এডি যারা আছে এরা কিন্তু ইন্টারনেট চালায় না। আমি আর সালমান ভাই তখন মনে কর প্রিন্টিং মেশিনে এগুলা করলে ওই জায়গায় রিস্ক হয়ে যাইতো। আমরা হাত দিয়া ড্র কইরা বড় অক্ষরে বলবো অক্ষরে লেখা দিছি যে এই যে সাইন ল্যাঙ্গুয়েজে বোঝানো হয়েছে
যুদ্ধ চালিয়ে যেতে হবে, এগুলো আমরা জায়গায় জায়গায় এলাকায় এলাকায় রাস্তায় রাস্তায় যাই এগুলো আমরা টানায় আইছি, ঠিক আছে। এরপরে যে একটা দুর্গ তৈরি হয়েছে, পরে গার্জিয়ান গুর্জিয়ান সবাই বাইরে হয়ে গেছে। ওই মোমেন্টটাতে কিন্তু বাদনরাও ফোন দেওয়া হয়েছে, বাদন মোবাইল টোবাইল বন্ধ করে কি কইছিলা তুমি, আমি এটাই বুঝলাম না। ভাই আমি তো অলরেডি তোমাকে এত মাঠে ডিস্টার্ব ছিলাম, করার try এই করলাম। কারণে আমি যিনি ছিলাম উনি আপনার নেটওয়ার্ক অফ করে দিছে বুঝছেন, উনি একটা গণহত্যা চালাই লইলে হাই কস কি দিছে। হ্যাঁ চাষারা গোল চত্বরে ছিলাম আমি, ওদিকে এই সবচেয়ে বড় প্রোটেস্ট চলতেছিল নারায়ণগঞ্জে, গভর্নমেন্ট গার্লসের মাইয়ারা আইছিল, দেই ভাই পানি জুস কলা এডি লইছে, তারপর মর্গেনের মাইয়ারা দিয়েছে স্যান্ডউইচ লইছে, মহিলা কলেজের মাইয়ারা দেই ভাই ই লইছে কি কয় পাইনাপল জুস লইছে। আমি কি পাইনাপল জুস কি লিগা কই ইটস ফর এনার্জি ভাইয়া। আমি যে পরিমাণ কন্ট্রিবিউট করছে এই জুলাইয়ে বুঝতে বাদন, খালি ফায়দা একটাই পাইছে, শেখ হাসিনার বাসায় যে ফ্রিজটা ছিল না ওয়ালটনের, হ্যাঁ এটা নিউজের বাসায় ভাই কি বলো এইসব, এটা আমি দেই না, আমি এটা নিয়ে বাইরে ছিলাম ঠিকই, কিন্তু এক গরিব মানুষ রাস্তা দিয়ে কইতাছে আমি কিছু পাই নাই পরে বের দিয়ে দিছি, এগুলা কি বলো ভাই। মাছ লাজি গাইতে হুজুরের কাছে যে আমি অন্তে মানে চুরি করা কাতলা মাছটা কিনা লাইছিলাম বুঝছো 400 টাকা, মানে এটা কি হালাল না হারাম? হ্যাঁ এটা হালাল, তুই যেহেতু টাকা দিয়ে কিনছিস এটা হালাল। প্যান্ট যেহেতু খারাপ হয় না আলাল না চুরির মাল তো এটা আমি তো জানতাম। কিন্তু না তুই তো টাকা খরচ করছিস, তুই তো তোর জান মাল নিয়ে খরচ করছিস না, সমস্যা নাই। তুই আবার মুফতি